হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। তো গাইস এখন বাজে হচ্ছে 7টা। আমরা বেরিয়ে গেছি রুম থেকে, হোটেল থেকে। তো হচ্ছে আমরা আজকে স্টেশনে নেবে, এখান থেকে বেশি দূর ছিল না আমাদের হোটেলটা। তো আমাদের ভাড়া নিল এখন টোটো ভাড়া 20 টাকা করে নিয়েছে। বার্গেনিং করতে হবে। আর তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কীভাবে যেতে হয়, কত টাকা খরচা, আমি সব বলে দেবো। তো সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, আর দেখতেই পাচ্ছ পাশে কি সুন্দর গাছপালা। আর সত্যি কথা বলতে রাজগীর খুব সুন্দর লেগেছে আমার, কারণ ওখানে প্রকৃতি এত সুন্দর তোমরা না গেলে বুঝতেই পারবে না। আর দেখতেই পাচ্ছ চারিদিকে ফাঁকা জায়গা, এখানে চারিদিকে ভিডিও করার মতো খুব ভালো প্লেস আছে। আর হচ্ছে কি এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড় আছে। তো এই দেখো আমার লেফট সাইডেও রয়েছে পাহাড়। আর কত ভালো লাগছিল, টোটো করে যাচ্ছিলাম, বাট একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। আর এখানে যাচ্ছিল একটা ঘোড়ার গাড়ি। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে ওয়েলকাম লেখা আছে এরকমভাবে। তো এখান থেকে ঢুকে তোমরা দেখতে পাবে এই যে গেট এখানেই আছে। আর এদিকে হচ্ছে পাহাড়, ওই যে ওখানে লেখা আছে আর রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে হচ্ছে পাহাড়। আর এই যে এখান থেকে হচ্ছে আমরা টিকিট আমাদের কাটা আছে অনলাইনে। তো আমরা এখানে টিকিটটা দেখিয়ে জাস্ট ঢুকবো এর ভিতরে, এন্ট্রি। আমাদের অনলাইনে টিকিট কাটাই ছিল। তো আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো মানে কত টাকা কি লাগছে না লাগছে, তো সবটাই আমি বলবো। এখানে চার্ট দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ গাইস। তো এই যে এখানে তোমরা দেখে নাও। তো এই যে হচ্ছে এখানে টিকিট প্রাইস আছে এগুলো, আর এর মধ্যে রাইডও আছে, সেগুলো তোমরা দেখতে পাবে। গাইস আমরা এখন ভেতরে ঢুকেছি, আর ভেতরে ঢুকে তোমরা দেখো চারিদিকে পাহাড় আর খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। এই যে এখান থেকে এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি। এখানে তোমাদের অনলাইন যদি তোমরা টিকিট কেটে থাকো তো সেটা তোমাদের এখানে দেখাতে হবে। আর এই যে এই আর একজন ব্লগ বানাচ্ছে এইদিকে, আর আমাদের এইদিকে যেতে হবে লেফট সাইডে। তো এখান থেকে আমরা এখন বাসে উঠবো। ফার্স্ট গেট থেকে তোমরা যখন এন্ট্রি নেবে এখানে দেখতে পারবে একটা বুদ্ধদেবের মূর্তি আছে খুব সুন্দর। আর চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর যে আমি আর কি বলবো তোমাদের, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তারপরে আমাদেরকে এই সামনের দিকে যেতে হবে। এখানে ছিল একটা জু সাফারি, কারণ এটা হচ্ছে একটা চিড়িয়াখানা। আর আমাদেরও তো টাইম ছিল না, যেহেতু আমাদের সকালবেলা বাস ছিল, আর আমরা আগে থাকতে অনলাইনে টিকিটটা কেটে রেখেছিলাম। তো তারপরে আমরা এখান থেকেও এন্ট্রি নিচ্ছিলাম। তো এই সামনের গেটটা দিয়ে যখন ঢুকেছিলাম তো এখানে এত সুন্দর লাগছিলো, তো আমি আমার বান্ধবীকে বললাম একটা ভিডিও করে দে। তো ও আমার এখানে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল, কারণ তখন একটু টাইম ছিল। তো বাসে করে আমাদের যাওয়া ছিল যেখানে আমরা যাব রাজগীরের যে মেন ব্রিজটা দেখার জন্য, গ্লাস ব্রিজ। তো ওটা তোমাদের অনলাইনে টিকিটটা করিয়ে নিতে হবে। আগের দিনকে আমরা করিয়ে নিয়েছিলাম, ওটার প্রাইস নিয়েছিল 300 টাকা। আমি তোমাদের ডেসক্রিপশনে সব বলে দেবো, তার আগে তোমরা ভিডিওটা দেখো। গাইজ আমরা ভেতরে এন্ট্রি করে গেছিলাম, আর ওইদিকে আছে হচ্ছে তোমাদের জু সাফারি। তো ওটার প্রাইস হচ্ছে 250। আর আমরা যাবো না ওখানে, যেহেতু আমাদের গ্লাস ব্রিজের টিকিট নেওয়া আছে 8টার সময়। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে। ফাইনালি আমরা এসেছি এখানে। এখান থেকে বাসে করে যেতে হবে 8 কিলোমিটার। তো তোমাদেরকে আমরা দেখাবো, আমরা বাসে করে যাচ্ছি। আমি আর ও দুজন মিলে এসেছি। দেখা একটু হাই কর। তো আমরা দুজন মিলে, আর খাওয়ার জলও নিয়ে নিয়েছি। ও যেহেতু হিন্দিতে ব্লগ বানায় তো ওর হিন্দিটা চলে আসছে বারবার। সেখানে অনেকবার ডকুমেন্টস চেক করছে এরা। তো আমরা এখনো যাচ্ছি বাসের দিকে। তো তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো। তো গাইস তারপরে আমরা বাসের মধ্যে চেপেছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। পাহাড়ের মাঝখান দিয়ে যখন যাচ্ছিল আমাদের তো খুব ভালো লাগছিল, আর একটু ভয়ও লাগছিল। আর হচ্ছে তার পাশে এরকম ঘন জঙ্গল ছিল, আর বাসের মধ্যে চলছিল খুব সুন্দর সুন্দর গান। তো আমরা ভালোই এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো এখানের ব্যাকগ্রাউন্ডগুলো আমার খুব ভালো লাগছিল। এত গাছপালা দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেছিলাম আমরা জানতেও পারিনি। আর এই যে বাসের মধ্যে দেখো এখানেও ভিডিও দেখছে আর হাসছে। আর এই যে পেছনের রাস্তাটা এরকম ছিল। তো গাইস এই যে আমরা এখন বাস থেকে নামলাম, নেমে এখন যাচ্ছি গ্লাস ব্রিজের দিকে। ভিউজটা ঠিক এইরকম টাইপের আছে। আর এখানে তোমরা দেখতে পারবে এটা হচ্ছে এন্ট্রি। এখান থেকে এন্ট্রি গেট, এটা হচ্ছে আমাদের। এখান থেকে ঢুকে তোমাদের এখান থেকে হেঁটে যেতে হবে। তো এখানে সবাই কি সুন্দর যাচ্ছে, আর এখানে একটা বসার খুব সুন্দর জায়গা আছে। তো সাইডে হচ্ছে ঘন জঙ্গল টাইপের আছে, আর ওই সামনে হচ্ছে পাহাড়। তো এই রাস্তাটা ধরে এখনও জানি না আমরা কত দূর হেঁটে যেতে হবে, বাট এখানেও তোমাদের টিকিট চেকিং করে তারপরেই ঢুকাবে, ঠিক আছে। তো গাইস তোমরা যখন ঢুকবে তো এখানে হচ্ছে এটা মেন এন্ট্রি গেট। তো এখান থেকে ঢোকার পরে তোমাদের যেতে হবে এখান থেকে
লম্বা, আর এখানে সাইডে হচ্ছে খুব সুন্দর লাগছে, আর চারিদিকে অনেক জঙ্গল, কিন্তু রোদ্দুরটা অনেক গাইস। তা আমরা মোটামুটি সকালের দিকে এসেছি। গরমে এত দূরে আসাটা খুবই টাফ। আমরা যেহেতু এসেছি ওই জন্য ঘুরে গেলাম। এখানে এটা বিহারে তোমার 41, তাই তো? মানে দিনের বেলা, এখন মোটামুটি আছে 36 মনে হয় মেবি। আমাদের ওয়েদার আনঅ্যাভেলেবল তো প্রচন্ড গরমের মধ্যে তাও আমরা যাচ্ছি, কারণ ঘোরাটা ইম্পর্টেন্ট গাই। এটা খুব সুন্দর লাগছে যেতে। আর ওই যে ওখান থেকে দেখছো তোমরা লোকে উপরে কোথায় কোথায় উঠে গেছে, আমরা এখনো যেতে পারিনি, বাট যাচ্ছি, তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি আমি। তো এখানে আমাদের ব্যাগটা জমা করে দিতে বলা হয়েছিল, তারপরে আমরা এখানে চলে এসেছিলাম জুতো রাখতে। তো গাইস এরকম একটা এই যে মোজা দিচ্ছে, মানে মোজা না, ওই যেগুলো আমরা মাথায় পরি রান্নার সময়, যেগুলো ওরা তোমরা তো জানতে আমাদের এরকম মোজা দিয়ে দিতে, যাতে ব্রিজের ভেতরে গিয়ে আমরা কোনো নোংরা না করতে পারি। আর এই যে এখানে আরেকজন, এখানে আবার আমরা টিকিটটা দেখিয়ে নিলাম। একটা ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে গাইস। এই কেমন লাগছে? কোথায় গেলি তুই? কেমন লাগছে? খুব সুন্দর লাগছে গাইস। আর এই যে এখানে তোমাদের আমি দেখাচ্ছি গ্লাস ব্রিজটা। ও মাই গড গাইস, দেখো তোমরা কি সুন্দর লাগছে ভিডিও। এবার আমাকে নিয়ে যান, আমার ভয় লাগছে। মেরে কো বহুত ডর লাগছে। তো এখানে পাহাড়ের ভিউজটা কি দারুণ আসছিল, তোমরা দেখো। তো গাইজ এখান থেকে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গ্লাস ব্রিজটা দেখতে। আর এটা দেখার জন্য আমরা কলকাতা থেকে এত দূরে এসেছি। আর এখানে দেখো পাহাড়টা তোমাদের দেখায় একটু, চারিদিকে পাহাড়। আর এই যে এখানে এরকম একটা গার্ড আছে, আর এখানে গার্ডগুলোর ব্যবহার ঠিক না, বাট একটা পুলিশ ছিল, উনি খুব ভালো ছিল সিরিয়াসলি। তো তার জন্য আমাদেরকে আবার দ্বিতীয়বার আসতে দিই। তো গাইজ এই যে এরকম একটা ভিউ আসছে এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে পেছনে আছে আরেকজন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পুরো কাছে আমাদের ভাই, আর পাহাড় পাহাড় গাইস। এই যে এরকম ভিউজ, এই নিচে যাচ্ছি আমরা এখন। স্যার থ্যাংক ইউ আপকো। তো গাইস আমাদের এখানে হাই, বহুত আচ্ছা বহুত আচ্ছা। তো আমরা এখানে এসেছি গাইস। তো আমাদের মোটামুটি ব্রিজটা ঘোরা এখন কমপ্লিট হলো। তো এই যে আরেকজন এখানে ব্লগ বানাচ্ছে। তো কেমন লাগলো ভাই তোর? তো আমাদের খুব ভালো লেগেছে। আর তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখানে আরেকটা সাসপেনশন ব্রিজ আছে, যেটা আমরা জানতাম না, বাট এটা এই টিকিটের সাথে ইনক্লুড ছিল, বাট ওটা এখন কাজের জন্য বন্ধ আছে। আর আমাদের এখন যেতে দিচ্ছে না। তো আমরা এখানে বসে আছি, এই যে দাদা আমাদের সব বললো। আর এই যে খুব গরম পড়েছে, তার জন্য আমরা গ্লুকন্ডিগুলো খাচ্ছি। ও কোনো কমেন্ট না গাইস। তো গাইস আমরা এখন টোটোতে বসে আছি জিপলাইনে যাওয়ার জন্য। আর জিপলাইনের ভাড়া হচ্ছে মাত্র 100 টাকা করে, আর এখানে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। এই যে কাকু তাকাচ্ছে, এক্সপ্রেশনটা দেখো তোমরা। তারপর আমরা আবার যাচ্ছিলাম পাহাড়ের পাশ থেকে। তো দেখো কি সুন্দর লাগছিল। আমরা এখন এসেছি জিপ লাইনের এখানে। তো আমি দেখছি, কারণ আমার প্রচন্ড ভয় লাগে যে কোনো রাইডে উঠতে। আর এটা তো জিপ লাইন ছেড়েই দাও পাহাড়ে, তো ও উঠবে, যাওয়া উচিত। বাট আমি দেখছি যদি ও আগে উঠবে, যদি আমার ভয় না লাগে তাহলে ট্রাই করব, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে এখানে হচ্ছে চারিদিকে পাহাড়, আর প্রচন্ড গরম করছে গাইস। 41 ডিগ্রি আছে আজকে এখানে। আর এই যে সিঁড়ি, এই সিঁড়ির ওপর দিয়ে যেতে হবে ওখানে জিপ লাইন। তো গাইস এই রাস্তাটা এতটাই সুন্দর লাগছিল যে আমি আমার বান্ধবীকে বলছিলাম যে আমার কটা ভিডিও করে দে, আর ও আমাকে অনেকগুলো ভিডিও করেও দিয়েছিল। আর এখানে জায়গাটা এতটাই সুন্দর লাগছিল যে তোমরা যদি কোনোদিনও আসো তো এখানে এসে ফটো আর ভিডিও ক্লিক করতে পারো, খুব সুন্দর লাগছে। এই যে এর ওপর থেকে যেতে হবে গাইস। তো অনেকটাই উঁচু আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা। হ্যাঁ, যে 65 কেজি না হলে এখানে ওঠা যাবে না। তো ওর মন এখন ভেঙে গেছে, ও দাঁড়িয়ে এখন কথা বলছে ওদের সাথে।
আর অনেকটাই উঁচু, যেহেতু ওরা নিজেদের সেফটির জন্য বলছে এগুলো, বাট ও দেখি কি বলে এখন। ও ভাইয়া জানে দিজিয়ে না। এটা ছিল জিপ রাইড, আর এখানে আমার খুব ভয় লাগছিল, বাট ওরা ওদের সেফটিটা দেখে নেয়, কারণ এখানে হচ্ছে ওই দিকের পাহাড় থেকে এই দিকে আসে, তারপরে এখানে এসে এখানে থামে। এই জিনিসটা খারাপ হয়েছে আমাদের সাথে, বিশেষ করে ওর সাথে। ওর প্রচুর ইচ্ছে ছিল জিপ লাইনে চাপার। ওটা এত সুন্দর লাগছে, তোমরা দেখো গাইস। এখানে হচ্ছে এই যে এরকম টাইপ আসছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর পেছনে সব জায়গায় পাহাড় পাহাড় আর পাহাড়। তো প্রচণ্ড গরম এখনও, আর তাও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখনও কিছু খাওয়া হয়নি গাইস, তো খাবো এরপরে। ও আগে ওই যে ও আছে সামনে, এদিকে আয়। তো হচ্ছে ফার্স্টে ও সাইকেলিংটা করুক, কারণ আগেরটাতে উঠতে দেয়নি। আর আমার তো প্রচণ্ড ভয় লাগছে, কারণ অনেকটা উঁচু, তো উঠতে পারছি না, আমি উঠবো না। তো যাবে, সেটাই তোমাদেরকে দেখাবো। জানি না এটা কি ফল, বাট এই যে গাছে অনেকগুলো হয়েছিল, তো আমি এখানে নিয়ে তার জন্য খেলা করছি। আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল 6টার সময় বেরিয়ে এখন বাজে ঘড়িতে 10টা। তো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো আমরা কি খাবো এখন দেখছি গিয়ে কি পাওয়া যায় হোটেলে। কি রে, কেমন খিদে পেয়েছে বল? ভীষণ খিদে পেয়েছে, মানে এত গরম না, আমরা শুধু জল। গাইস তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, এখানে গাছে কিভাবে জল দেওয়া হয় সেটা তোমরা দেখো। এখানে পাহাড়ের সমস্ত গাছে জল দেওয়া হয়, সব জায়গায় এরকম করে লাইন করা আছে, যাতে সব জায়গায় গিয়ে গাছে মানে গাছের গোড়াতে গিয়ে জল দেওয়া যায়। আর আমার এটা খুব সুন্দর লেগেছে। আমরা এখন খেতে এসেছিলাম, তো একটা নুডলস অর্ডার দিয়েছি, আর হচ্ছে গিয়ে তার সাথে উইথ পেপসি। তো গাইস এখান থেকেও দেখো তোমরা পাহাড় দেখা যাচ্ছে। তো দেখি কখন খাবারটা দিয়ে যায়। क्या है बेटा? अच्छा, अब खाना खाने आए हो? গাইস আমাদের খাওয়ার এসে গেছে এখানে। আর এই যে এখানে আমরা একটা পেপসি অর্ডার দিয়েছিলাম, প্রচণ্ড গরম তাই। ভাই কেমন গরম আজকে? আর এই যে এখানে পাহাড়ের পাশেই আমরা খাচ্ছি, কি সুন্দর। তো এখানে সেলফ সার্ভিস বলে আমাদেরকে নিজেদেরকেই এগুলো নিয়ে সার্ভ করে খেতে হবে। তো এখানে ও সার্ভ করে দিচ্ছে, দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হবে, কিন্তু জানি না কিরকম হবে, দেখে মনে হচ্ছে। ভাই আর দিস না, আমরা যাইনি, নষ্ট করি গাইস। এটা আমাদের অভ্যাস। দেখে মনে হচ্ছে যে এটাও আমাদের কাছে অনেক বেশি, বাট দেখো কোয়ান্টিটি কইটুখানি, হয়তো অনেকে ভাবতে পারে যে কি গিফটটা একটাই নিয়েছে, বাট আমরা এটাও ফিনিশ করতে পারবো না। কি বলিস? হ্যাঁ, এটা ফিনিশ করে দেবো আমরা, এটা কোনো ব্যাপার না, কারণ খুব গরম, বাট এটা ফিনিশ করা যাবে না। তো আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো গাইস আমাদের পাহাড়ে ঘোরা মোটামুটি কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমরা আবার টোটো করে যাচ্ছি, যেখান থেকে আমরা বাস থেকে নেমেছিলাম সেম জায়গায় যাবো আবার। তো ওখান থেকে যাওয়ার পর আমরা কোথায় যাবো? তারপরে আমরা যাবো ব্রহ্মপুর। হ্যাঁ, তো ওখানে আমি শুনেছি যে গরম জল বেরায়, আর হচ্ছে ওই জলটা যদি লাগায় হ্যাঁ তাহলে ব্যথা জায়গা সেরে যায়। তো আমার ইচ্ছা আছে বাড়িতে নিতে হয়। তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখো। তারপরে আমরা গাড়ি করে আবার চলে এসেছিলাম আমাদের যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। প্রচুর গরম লাগছে, আর মানে কি বলবো, খুব খারাপ অবস্থা আমাদের গরমে। তার মধ্যে আবার যে আমরা ট্রাভেলার বাসটা করে এসেছিলাম, ওই বাসটা এসি ছিল, তো এসি বাসে আসার পরে আবার হ্যাঁ সেটা প্রচুর খারাপ করছে। বাট দেখি, তো যদি পারি আমরা যাব, আর যদি না পারি যাব না, বাট ইচ্ছা আছে দেখার, পরে যাওয়ার চেষ্টা করব। তো গাইজ এই যে ঘোড়ার গাড়ি এসেছে, আমরা এখানেই চাপবো আজকে। ঘোড়ার গাড়িতে বসে আছি, আর এই যে ঘোড়াটা চালাবে। বাট খুব কষ্ট লাগছে, গরমের মধ্যে মায়া লাগছে, কিন্তু কি করবো, টোটো অটো পাচ্ছিলাম না, তার জন্য আমরা এখানেই বসে আছি। হাই, তুই একটু হাই কর এখানে। তো ও একটা ব্লগ চ্যানেল খুলেছে, ওর মিষ্টি লাইফস্টাইল, তো তোমরা ওকেও সাবস্ক্রাইব করে দিও, আমার লিঙ্ক থেকে পেয়ে যাবে। তো গাইজ এখানে খারাপ লাগছিল, যেহেতু ঘোড়ার গাড়িতে যাচ্ছিলাম, অনেকটা রোদ ছিল, আর এরকম ছিল অবস্থাটা চারিদিকে, কারণ আমরা টোটো অটো কিছু পাইনি তখন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।